বাংলাদেশে গমন উপলক্ষে পর্তুগাল বিএনপি নেতা তানভীর তারেক ও লিটন মিয়ার উদ্যোগে লিসবনে অবস্থিত রাঁধুনি রেস্টুরেন্টে এক বিদায়ী সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিএনপি নেতা সানি সুমনকে সংবর্ধনা জানানো হয় এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বিস্তারিত রয়েছে রিপোর্টে। বিএনপি নেতা সানি সুমন বাংলাদেশে গমন উপলক্ষে পর্তুগাল বিএনপি নেতা তানভীর তারেক ও লিটন মিয়ার উদ্যোগে গত 29 তারিখ রবিবার লিসবনে অবস্থিত রাঁধুনি রেস্টুরেন্টে এক বিদায়ী সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে পর্তুগাল বিএনপির সিনিয়র নেতা মঈন উদ্দিনের সভাপতিত্বে পর্তুগাল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মিয়ার সঞ্চালনায় পর্তুগাল বিএনপি নেতা কারি সায়েমের কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে মূল আলোচনা শুরু হয়। দল যদি মনে করে আপনাকে পদে উপনীত করার জন্য আপনি আপনার দক্ষতা দিয়ে আপনার ভদ্রতা নম্রতা দিয়েই আপনি সেটুকু অর্জন করার চেষ্টা করুন। পৃথিবীর কোনো শক্তি নাই আপনার সম্মান আটকে রাখার মতো। আমরা এক প্ল্যাটফর্মে জাতীয়তাবাদীর আদর্শে জিয়ার সৈনিক হয়ে আমরা কাজ করে আসছি। বিভিন্ন দেশে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা ছিলাম। সভায় বক্তব্য রাখেন পর্তুগাল বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম, আব্দুল হাসিব, আব্দুল কয়েস লতিফ, মোহাম্মদ তোফায়েল, সুজন ভুইয়া, পর্তুগাল যুবদল নেতা এমদাদুর রহমান স্বপন, পর্তুগাল জাসাসের আহ্বায়ক ইমরান আহমেদ ইমু, পর্তুগাল বিএনপি নেতা রাহুল আহমেদ মতিন, সৈয়দ রাসেল, পর্তুগাল যুবদল নেতা জাবেদ হক, আনোয়ার হোসেন শিহাব, মর্তুজ আলী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন, ভেজা বিএনপির উপদেষ্টা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী ইব্রাহিম ইবু বাশার আহমদ, জাসাস পর্তুগালের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির আহমদ, সদস্য সচিব মইনুল ইসলাম, বেজা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মারুফ সরকার, সমীর দেবনাথ, আয়ন টিভি, পর্তুগাল।